অভিনেতা হুমায়ুন ফরিদী এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে 4 বছরের। সেই সংসারে ফুটফুটে একটা মেয়েও জন্ম হয়েছিল, কিন্তু 1984 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়েছিল, সেই একই কষ্ট ফিরে পেতে 2 যুগেরও বেশি সময় অপেক্ষা করতে হলো না তার। 2008 সালে ফরিদীকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে 14 বছরের ছোট বদরুল আনাম সৈয়দকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরিদীকে দেখতে হলো দূর থেকেই। অনেক বছর আগে যেমনই দেখেছিল তার প্রথম স্ত্রী মিনু। বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে গা শিউরে উঠেছিল। বাবাকে মারার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য, যে বাবাকে মারা হয়েছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের স্ত্রীকে মেরেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে কড়ায় গণ্ডায় একটুও কৃপণতা করেনি। প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প সাহিত্যেও। হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে। এক যুদ্ধে তার 5 ছেলে সবাই নিহত হলো। তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, ঈশ্বর, আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে? ঈশ্বর জবাব দিল, খুব ছোটবেলায় তুমি 5টি প্রজাপতি মেরেছিলে, মনে পড়ে? রাজা বললেন, আমি তো ওটা খেলার ছলে করেছিলাম। ঈশ্বর জবাব দিলেন, আমিও ওটা খেলার ছলেই করলাম। উল্লেখ্য, এটি রূপকথার গল্প হলেও উদাহরণস্বরূপ একটি সিগনিফিক্যান্ট। হুমায়ুন আহমেদ একটি খুব জনপ্রিয় ছোট গল্পের নাম পিঁপড়া। এই গল্পে দেখা যায় মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তাড়া করে। এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই, যা সে করে নাই। রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষজ্ঞ। খাটের 4 পায়ের নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে, যেন পিঁপড়া না ওঠে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত। তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মাকে ধর্ষণের পর মেরে ফেলে সে। তার লাশে ওঠা পিঁপড়ার প্রথম পিছু নেয়া তার। সেই থেকে চলে। মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন, কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে রাখেন। আধুনিক সমাজ যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলে, এটা সত্যি কোনো অংশে মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্ট আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশনাল করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন সবচেয়ে বেশি। কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে, প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।